কত চেষ্টা করলাম নিজেরে লুকিয়ে রাখার জন্য। আপনাকে মুরব্বির ঠেলায় আমি আর পারলাম না। আয় আয় আয়, শুনে যা, তুই শোনা লিস্ট কথাগুলো। এই গভীর রাত্রে আমার বাইরে হইতে এলো। কেন বাইরে এলাম? চাকরি বাকরি না পাওয়ার জন্য বেকার। আমার পরিচয়টা একটু দিয়ে নিলাম, আমি হলো বেকার। গ্রামে এসে পা রাখবো, চাচা কোথার্তি যেন একটা চাচা, মনে করেন এক পা কবরে চলে গেছে, আর এক পা কোনো মতে ডেঙ্গায় আছে, হঠাৎ করে আসবে। প্রথম ডায়লগটা, ভাইপো অনেক কি করতেছ, প্রথম ডায়লগ, আমি বেঁচে আছি না মরে গেছি না কি অবস্থায় আছি সেটা জিজ্ঞাসা করবি না? এ তো বললাম চাচা কি কথাবার্তা, ছোট ছেলেপিলি মানে দুধের ছেলেপিলি, তারাও কয় ভাই কনে কি করতেছ, চাকরি বাকরি কিছু হয়েছে? এত কিছুর জন্য ঠিক মতো ঈদের নামাজটাও পড়ি পিছনের কাতারে, যাতে ওই মুরব্বী গুলো পিছনে তাকায়, আগে ঈদ মুবারক বলার আগে বলে ভাই কোন জায়গাতে আসলি, কোথায় কি করতেছো, এই উত্তরটা দেবো না বলি দৌড় মারার জন্য পিছনের কাতারে থেকে। খুব ইচ্ছা কি জানেন, বন্ধুকের সাথে যে আমাকে মসজিদে আমরা ইফতারিটা করি, আমরা সেটা পর্যন্ত বাদ দিয়ে দিছি। বয় বয়, শুধু এই চাচাকে ঠেলাই। আর এই চাচাকে আর একটা ভয়ঙ্কর জিনিস আছে, যেসব ভাই ব্রাদারের বাপ মানে চাকরি পেয়ে গেছে অলরেডি, একে আব্বারা, ওরে বাবা, আমার বাপকে ডাইকে আগে বলে তোমার ছেলেবেলে কি চাকরি বাকরি হয়নি, আমারে বল, বাপেরে বলি, আর বাপ উল্টো ঠেলা আমারে মারে, এইসব চাচাকে ঠেলাই আর আসলে লুকাই থাকতে পারলাম না, বেড়ে আসতে এলো। শুনেছিস কথাবার্তা গুলো, চাচাকে বলে দিস তোর মশা কামড়ানোর জন্য কয়েল ধরে দিলাম, এও চলে গেল। আপনারা চলে যান না, গ্রামের চাচাকে বললেন ভিডিওটা দেখাই দেন, এই ভাইপো গুলো খুব কষ্টে আছে, চাকরি বাকরি নিয়ে কিছু বলবেন না, পুলিশ যাইলাম, আসতেও পারিনি, এই রাত্রি পলে পলে আবার বাড়িতে চলে যেতে হবে, এলাম রাত্রি আর চলে যাবো, আর কিছু বলতে চাইছি না ভাই, আল্লাহ হাফিজ।